ডিয়ার ভিউয়ার্স, আজ সকালে আপনাদের একটি ভিডিও দিয়ে যে সুখবর দিয়েছিলাম, রাইট টু এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 যেটি রাজ্যসভায় পেশ করা হয়েছে এবং অ্যাক্ট হওয়ার জন্য অপেক্ষা করছে, সেই বিলের ব্যাপারে আসবো এবং সেই বিলের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং সেই বিল সত্যি শিক্ষকদের কতটা কার্যকরী হবে সেটি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলি, এই বিলটি ইন্ট্রোডিউসড হয়েছে রাজ্যসভাতে এবং ইন্ট্রোডিউসড করেছে গভর্নমেন্ট নয়। এইটা সত্যি কথা বলতে কি, আমি যখন এই বিলটা পেয়েছিলাম যথেষ্টই একটা দুর্দান্ত খবর ছিল, ওভারওয়েলমিং সিচুয়েশন ছিল এবং মনে হচ্ছিল এই বিল যেন গভর্নমেন্টের তরফ থেকেই হয়তো করা হয়েছে এবং সে কারণেই এটা আমার একটা ব্যাক এন্ড মাইন্ডে এরকম একটা সিচুয়েশন ছিলই। যদিও আমি সেই ভিডিওতে কিন্তু সেভাবে কিছু বলতে পারিনি বা বলিনি, কারণ তখনও পর্যন্ত এই বিলটি পুরোটা কিন্তু পড়ে উঠতে পারিনি, তাই একটা আবছা খবর আপনাদের বলে থেমে গিয়েছিলাম এবং বলেছিলাম পরবর্তীতে এই ভিডিওটা নিয়ে আসছি। আসলে এই বিলটি আমি যখন ভিডিও করছিলাম তখনই এই বিলটি পড়ে পড়ে বলছিলাম এবং সেখানেই একটা যেন অনাকাঙ্ক্ষিত ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছিল। আসলেই এই বিলটি প্রাইভেট মেম্বার বিল, আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন এবং এর আগেও আমি একটি ভিডিও করেছি এই প্রাইভেট মেম্বার বিল নিয়ে, যে প্রাইভেট মেম্বার বিলের ভবিষ্যৎ কি হয়, এগুলি কেমন হয়, কিভাবে হাউস অফ দ্য পিপুলে এটা ইন্ট্রোডিউস করা হয় বা এস্টাবলিশ করা হয়। আমরা চলুন এই বিলটিকে খুঁজে পেতে একেবারে ডকুমেন্টেড ওয়েতে যাই সংসদ.in বলে যে সংসদের ডিজিটাল সংসদ আছে, সংসদের নিজস্ব ওয়েবসাইট, সেখানে আমরা গিয়ে দেখি এই বিলের আর এই শুধু রাইট টু এডুকেশন যে বিলটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি, শুধু এই রকম বিল এই একটি ইন্ট্রোডিউসড হয়েছে তা কিন্তু নয়। হাউস অফ দ্য পিপুল বোথ লোকসভা অ্যান্ড রাজ্যসভা উভয় সভাতেই কিন্তু এই বিল কিন্তু ইন্ট্রোডিউসড হয়েছে এবং বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন এমপি ইন্ট্রোডিউসড করেছেন। আমরা যাই সেই সাইটে, এটি হচ্ছে সেই সাইট যে সাইটের এটি দেখুন বিল সেকশন। এই বিল সেকশানে এলে আমরা এইগুলি সবই কিন্তু রাইট টু এডুকেশন বিল অ্যামেন্ডমেন্ট বিল আমরা সার্চ করেছিলাম, ফিল্টার আউট করে নিয়েছি। টোটাল এইরকম বোধ সভাতে 35টা বিল কিন্তু ইন্ট্রোডিউসড হয়েছে, সবই কিন্তু প্রাইভেট মেম্বার্স বিল। এর মধ্যে লোকসভাতে 19টি এবং রাজ্যসভাতে 16টি বিল ইন্ট্রোডিউসড হয়েছিল। এখন এদের ভবিষ্যৎ কি হয়েছে, এই যে বিল যত অ্যামেন্ডমেন্টের প্রস্তাবনা হয়েছে, এটার জার্নি শুরু হয়েছিল কিন্তু 5ই অগাস্ট 2011 থেকে। আমরা যদি একেবারে লাস্ট ডেট একেবারে ফার্স্ট ডেট আর কি, যেটা এই যে দেখুন 5ই আগস্ট, এই 5ই আগস্ট 2011, এই 5ই আগস্ট 2011 প্রথম রাজ্যসভাতে একটি সংশোধনী আনা হয় এবং এই সংশোধনী চলতে থাকে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন এমপিরা তাদের সংশোধন করতে চান, এই নিয়ে বিভিন্ন লোকসভা এবং রাজ্যসভা বোধ সভাতেই এই বিল কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। এবারে আসি এদের ভবিষ্যৎ কি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সবই কিন্তু দেখুন স্ট্যাটাস, দেখুন ল্যাপসড, সব ল্যাপসড। এই স্ট্যাটাস ল্যাপসড হয়েছে এগুলি, এই ডান দিকের ঘরটি হচ্ছে অ্যাক্ট নম্বর। যদি এটা অ্যাক্ট হতো তাহলে এখানে অ্যাক্ট নম্বর বসতো, কিন্তু অ্যাক্ট নম্বর বসেনি, তাই অ্যাক্টে পরিণত হয়নি। কোনো বিল, এই যে 35টা বিল ইন্ট্রোডিউসড হয়েছে তাদের মধ্যে লোকসভাতে 3টে পেন্ডিং আছে এবং রাজ্যসভাতে 8টি পেন্ডিং আছে। এ বাদ বাকি সবগুলি ল্যাপসড হয়েছে এবং কোনো বিলই কিন্তু অ্যাক্টে পরিণত হয়নি। তাই আপনারা বুঝতেই পারছেন এই যত বিলই হয়েছে সেগুলোর আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে। একমাত্র এই যে 13ই মার্চ যে বিলের কথা আমরা বলছি, যেখানে টেট নিয়ে একটা সংশোধনী আনার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই বিলটি হয়েছিল 13ই মার্চ ইন্ট্রোডিউসড হয়েছিল। এই বিলটি পেন্ডিং অবস্থায় আছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই বিলটির ভবিষ্যৎ কি হতে পারে বা কি হতে
চলেছে। এই বিলটির প্রস্তাবনা বা ইন্ট্রোডিউস করেছেন ডক্টর জন ব্রিত্তাস। এই যে দেখুন, এই ডক্টর জন ব্রিত্তাস 13ই মার্চ 2026 এটি ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে যে বিল নিয়ে আমরা ভাবছিলাম, যে বিল নিয়ে আমরা আশায় ছিলাম, সেই বিলটা কিন্তু আদপে এটা অ্যাক্টের মুখ দেখবে বলে আদৌ মনে হয় না। এটা যদি গভর্নমেন্ট থেকে নেওয়া হতো, মানে ইনিশিয়েটিভ নেওয়া হতো বা ইন্ট্রোডিউস করা হতো, তাহলে কিন্তু এটা অ্যাক্ট হওয়ার সম্ভাবনা ছিল। তবে এই যে বিলটা যা পড়ে দেখেছি, আমি আর এই বিল নিয়ে আলোচনায় যাচ্ছি না। তবে এই বিলটি পড়ে যা দেখেছি, তাতে কিন্তু যে পয়েন্টে একেবারে যে সংশোধনী করতে বলা হয়েছে, পয়েন্ট ওয়াইজ খুব সুন্দর একটা বিল, খুব সুন্দর ইন্ট্রোডাকশন হয়েছে, সুন্দরভাবে রিটেন ডাউন হয়েছে, এবং তার অবজেক্টিভস এবং স্টেটমেন্ট খুবই সুন্দর, এবং সারা দেশব্যাপী সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য, এবং সর্বোপরি শুধু শিক্ষক শিক্ষিকা, আমি বারবারই যখন ভিডিও করি তখন বলি যে শিক্ষক শিক্ষিকা নয়, এটা ভুলে গেলে চলবে না, এর সাথে কিন্তু সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত সমাজ জড়িয়ে আছে। তাই এই সব ক্ষেত্রেই এটি কিন্তু উপকারী হবে। কারণ যে টেট ম্যান্ডেটরি জাজমেন্ট, দেখুন কোর্ট তো, আর কোর্টে যখন কোনো জাজমেন্ট হয়, সেখানে কিন্তু সর্বোপরি প্রাধান্য পায় আইন কি বলছে, সংবিধান কি বলছে, পার্লামেন্টারি ল কি বলছে। তাই সেই অনুযায়ী তার জাজমেন্ট হয়। কিন্তু সেটা কি ইম্প্যাক্ট পড়তে পারে, সোশ্যালি ইম্প্যাক্ট কত দূর, সেটা কিন্তু কম ভাবা হয়। সেটা ভাবা হয়তো হয় না তা নয়, কিন্তু অনেক পরে ভাবা হয়। তাই এর যে ইম্প্যাক্ট প্রচুর পরিমাণে সোসাইটিতে পড়বে, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই এই বিলে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, তা নিয়ে কিন্তু সরব হওয়া উচিত, এবং এটা খুব সুন্দর একটা সংশোধনী কিন্তু হতে পারে সরকার যদি এটাকে অ্যাক্টে পরিণত করে। তবে যদি প্রয়োজন মনে হয়, আমি দেখব এই বিলটার আরও ভেতরে কি আছে এবং কি কি প্রস্তাবনা আনা হয়েছে, কি কি সংশোধনীর কথা বলা হয়েছে, সেটা দেখা যেতেই পারে। তবে প্রাইমারিলি যা দেখে মনে হয়েছে, এটি একটি খুব সুন্দর প্রস্তাবনা। সংশোধনীগুলি খুব দরকারি এবং প্রয়োজনীয়, সকলের জন্য উপকারী হবে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।